এবারে বিস্তারিত। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট নিরসনের প্রক্রিয়া আরও এক ধাপে গিয়েছে। এসব ব্যাংকে তারল্য সহায়তা দিতে বুধবার 10টি ব্যাংক বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের সাথে। আজ এখানে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া ঋণের টাকা ফেরতের নিশ্চয়তা দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এদিকে সদ্য এসালম গ্রুপ মুক্ত ইসলামী ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বেশ কিছুদিন ধরেই তারল্য সংকটে ভুগছে। গেল 1.5 দশকে লুটপাটের শিকার ব্যাংকগুলো। দুর্বল এসব ব্যাংকে তারল্য সহায়তা দিতে সম্প্রতি চুক্তিও করেছে বাংলাদেশ ব্যাংক। সংকটে থাকা ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে বসেন 10 ব্যাংকের ব্যবস্থাপকরা, যেখানে আলোচনা হয় দুর্বল ব্যাংকে দেয়া ঋণের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া নিয়ে। বৈঠকে গভর্নর আশ্বস্ত করেন ফেরত চাওয়ার 3 দিনের মধ্যেই টাকা পাবে ঋণদাতা ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক বলেছে যে 3 দিনের মধ্যে টাকাটা চাহিয়ে মাত্র ইন্টারেস্ট সহকারে দিয়ে দেবে। এরপরে ওনারা হয়তো যাদের হয়ে গ্যারান্টি দিয়েছিলেন তাদের সেটা ওনারা, যেটা আপনার গ্যারান্টি ফরম্যাট দেখেছেন ওখানে বলা আছে কি কি করবেন। দুর্বল ব্যাংকগুলো নিজেদের ইচ্ছে মতো টাকা ধার নিতে পারবে না সবলদের থেকে। ঋণের পরিমাণ ও সুদ হার নির্ধারণ করবে খোদ বাংলাদেশ ব্যাংক। পরিমাণের বিষয়টা সম্পূর্ণভাবে চাহিদা ভিত্তিক। তবে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলো রিসিপিয়েন্ট হবে, যারা ব্যাংক লোন গ্রহণ করবে, তাদের সাথে থেকে এই পরিমাণটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে। এদিকে গেল 5 আগস্টের পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে সদ্য এসালম মুক্ত হওয়া ইসলামী ব্যাংকের শেয়ার দর। অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ডিএসইকে তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ব্যাংক খাতের পর এবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের জন্য কমিশন গঠন করবে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সারওয়ার ভুঁইয়া। বৈঠকে খেলাপি ঋণকে আর্থিক প্রতিষ্ঠানের বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে এই ঋণ আদায়ের বিষয়টিকে সহজ করার আহ্বান জানান তিনি। খেলাপি ঋণ আদায় করতে পারলে তাদের তারল্য সংকট কেটে যাবে বলেও জানান গোলাম সারওয়ার ভুঁইয়া। খুচরা, পাইকারি এবং উৎপাদক পর্যায়ে ডিমের দাম সরকার নির্ধারণ করে দিলেও বাজারে তার কোনো প্রভাব নেই। খুচরা বাজারে প্রতি পিস ডিমের দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দিলেও তা বিক্রি হচ্ছে 13 টাকা 75 পয়সায়। ডিম প্রতি 1 টাকা 88 পয়সা বেশি। বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 55 টাকায়, আর ডজন হিসেবে বিক্রি হচ্ছে 165 টাকায়। কোথাও কোথাও এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় স্বস্তিতে নেই ক্রেতারা। দেশের বিভিন্ন অঞ্চলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ 350 জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। বুধবার ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক দেয়া হয়। 40 জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান AK আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-র মধ্যে 3 বছরের অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এটি কৌশলগত সহযোগিতা, গবেষণা এবং উদ্ভাবন প্রকল্পগুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে দুই পক্ষের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতামূলক বিনিময়ের ভিত্তি প্রসারিত করবে। ওয়ালটন ডিজিটেক এবং MIST পারস্পরিকভাবে গবেষণার বিকাশ ও বিনিময়ের জন্য বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন PLC-র আওতাধীন বিক্রয় প্রকৌশল জোন 5-এ দক্ষিণ কেরানীগঞ্জের বাঁশপট্টি ও আগানগরে বিল খেলাপি ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালানো হয়েছে। বুধবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইসাল রেজুয়ানের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে 5টি শিল্প প্রতিষ্ঠান ও 1টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া এলাকাভিত্তিক সতর্কীকরণ প্রচারণা চালানো হয়েছে। ডিজি বিকাশ চন্দ্র সাহা বলেন, বিল খেলাপি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তিতাস কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরাখবর।